अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल मुजरिमीन फ़ी अज़ाबि जहन्नम खालिदून। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 5ই শাবান 1445 হিজরি মোতাবেক 15ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক চলে আসছে গত সপ্তাহ থেকে, তা হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামী। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের অধিবাসী এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা। আমরা প্রথমে জাহান্নাম সম্পর্কে আলোচনা করব, আর তারপরে জাহান্নামী কারা, কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামী হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। গত পর্ব ছিল শুধু একটি বিষয় সম্পর্কে, তা হচ্ছে জাহান্নাম সৃষ্টি করা রয়েছে এবং কার জন্য সৃষ্টি করা রয়েছে, বলা যেতে পারে এই দুটো বিষয়। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রথম বিষয়, তা হচ্ছে জাহান্নামের বিভিন্ন নাম, জাহান্নামের নাম এবং জাহান্নামের স্তর, জাহান্নামের জ্বালানি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জাহান্নামের নাম কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রায় 8টি এসেছে। ইনশাআল্লাহ তাআলা এই নামগুলি নিয়ে প্রথম আলোচনা করব এবং এইগুলি কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় যে বর্ণনা হয়েছে সেগুলির অর্থই বা কী, এই নিয়ে আলোচনা করব। শুরু করা যাক কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে, সূরা যুখরুফ আয়াত নম্বর 74। এই আয়াত দিয়ে শুরু এই জন্য করছি যে জাহান্নামের সবচাইতে প্রসিদ্ধ নাম, নাম তো বেশ কিছু রয়েছে যেমনটা বললাম, কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ নাম কে বলতে পারেন? জাহান্নামের সবচাইতে প্রসিদ্ধ নাম জাহান্নাম। মাশাআল্লাহ, এইটাই সবচাইতে বেশি কোরআনে কারীমে যে ব্যবহৃত হয়েছে এই নামটি, সেটি হচ্ছে জাহান্নাম। জি, আর নার, হয়তো তার চাইতে বেশি নার শব্দটি ব্যবহার হয়েছে। নার মানে আগুন, কিন্তু সেটি জাহান্নামের নাম নয়। জাহান্নাম যেহেতু আগুন আর আগুন, আগুনের তৈরি জাহান্নাম, সেই জন্য কোরআনে কারীম অনেকগুলি আয়াতে নার, আগুনের কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবে জাহান্নামা খালিদুন। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে চিরকাল থাকবে, জাহান্নামের শাস্তি চিরকাল ভোগ করবে। ইন্নাল মুজরিমিন, মুজরিমিন মানে হচ্ছে অপরাধী যারা। আজকাল আপনার রাষ্ট্রীয় ভাষায় বা সামাজিক ভাষায় বলা যেতে পারে, সামাজিক ভাষায় যেগুলি সামাজিক অপরাধ, সেই অপরাধে কেউ যদি অভিযুক্ত থাকে তাহলে সে হচ্ছে অপরাধী। কিন্তু ওর চাইতে বড় বড় অপরাধ যদি থাকে, যে আল্লাহ বিশ্বাসী নয়, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, বহু আল্লাহ বহু মাবুদে বিশ্বাসী, বহু উপাস্য রয়েছে, এক আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর ইবাদত ভাগ বন্টন করে দরগাকেও দেয়, দুর্গাকেও দেয়, রবকেও দেয়, তারা অপরাধী নয়। মুসলিম সমাজেও নয়, অধিকাংশ মুসলিমদের কাছে। কারণ অধিকাংশ মুসলিমদের আকীদা হচ্ছে শিরক বিদআতের আকীদা। আল্লাহ যে ইসলাম নাযিল করেছেন, সেই ইসলামে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরাই নয়, কারণ তার ইসলাম বুঝেই না। সিংহভাগ মুসলিম ইসলাম বুঝেই না, আর না বুঝলে যেমনটা বুঝে বাপদাদা থেকে যেটা পেয়েছে, জন্মসূত্রে মুসলিম হলেই তো মুসলিম, নাস্তিক হইলেও মুসলিম, মাজার পূজা করলেও মুসলিম,
ব্যাস, খুব বেশি তো বছরে দুটো ঈদ পড়ল, আর সপ্তাহে সপ্তাহে একটু জুমা টুমা পড়লো, হ্যাঁ মুসলিম। আর ওটাও যদি না থাকে জন্মসূত্রে, তারপরেও মুসলিম। মুসলিম দেখছেন আপনাদের চোখের সামনে নাস্তিক মারা যাচ্ছে, মুশরিক মাজার পূজারি মারা যাচ্ছে, তাদের জানাজাতে হ্যাঁ মুসলিমরাই যাচ্ছে, মুসলিমরা আসে না, মুসলিমরাই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে কাফের, মুশরিক আর মুনাফিক। এরা সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় অপরাধী যারা ঈমানকে নষ্ট করে ফেলেছে। যে জন্মসূত্রে ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে। ঈমান তাহলে যে যে কারণে ভঙ্গ হয় সেগুলি জানতে হবে নাকি? আপনি একজন মুসলিম হিসাবে জানছেন যে উজু কিসে নষ্ট হয়? জানছেন আপনারা? আপনি উজু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে আছেন, ঘুমাবেন না আপনি। আর যদি ঘুম চলে আসে তাহলে আবার উজু করবেন, না হয় নামাজ হবে না আবার। যদি সত্যি নামাজি মানুষ হন তাহলে। এক শ্রেণী বেনামাজি আছে, ওদেরকে দেখা যাচ্ছে এরকম, গিয়েছে মক্কা মদিনা গেছে, ও হজুমরাই গেছে, আর দেখে হারামে ঘুমিয়ে আছে, আর তারা উঠিয়ে দেন যা উজু করে আসো, লেগে গেল, জামাতে লেগে গেল। এগুলো চোখের সামনে অনেক দেখেছি, বলেও হয়নি কাজ, কারণ এরা বেনামাজি আসে, এসব নামাজের ধার ধারেন না। কিন্তু সামাজিকতা, এখন হারামে বসে আছে, নামাজে তো লাগতে হবে, সেই জন্য নামাজে লেগে যায়, তার কবুল হোক আর নাই। মুসলিম সমাজ এক কথায় জানে যে উজু কিসে নষ্ট হয়, আর উজুর সংরক্ষণ করে। সালাত কিসে নষ্ট হয়, নামাজ কিসে নষ্ট হয় জানে, জানার চেষ্টা করে, এবং যখন নামাজ শুরু করে দিয়েছে সালাত পরিপন্থী কোনো কাজ করবে না যাতে সালাত নষ্ট না হয়। আর সালাতের সংরক্ষণ করতে হবে। নামাজ পড়ছি আমি, এই সামনে রমজান মাস আসবে, বা অনেকেই সাবানে যে রোজা রাখছেন মাশাআল্লাহ, মুসলিমরা যারাই রোজা রাখছেন ভালো করে জানছেন যে কিসে কিসে রোজা নষ্ট হয়। কারণ আপনার রোজা সংরক্ষণ করতে হবে, আপনার চিন্তা আছে যে রোজাটার হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে রোজাকে। কিন্তু ইসলাম রক্ষা করতে হবে, ঈমান রক্ষা করতে হবে। ঈমান ইসলামও নষ্ট হয়ে যায়, যেমন উজু নষ্ট হয়, আর তারপরে নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, হজ নষ্ট হয়। এগুলি জানছেন, হজের সেজেছেন, জানছেন যে কিসে কিসে হজ নষ্ট হয়। কখনো এহরাম অবস্থায় আপনি সহবাস করবেন না, কখনো এহরাম অবস্থায় আপনি এমন কিছু করবেন না যে এহরাম খুলে বলে দিলেন আপনি জেনে শুনে, বা যাতে হজ নষ্ট হয়ে সেই সব কাজ করবেন না কখনো। কিন্তু অধিকাংশ মুসলিম জন্মসূত্রে মুসলিম হয়ে বড় শিরক করছে, বড় শিরকি আকীদা রাখছে, আল্লাহ ছাড়া অন্যকে, খাজাকে ডাকছে, জিলানিকে ডাকছে, শাহজালালকে ডাকছে, আটরশিকে ডাকছে। নাস্তিকের অভাব নেই, হ্যাঁ, মোনাফিকের অভাব নেই, কপটের অভাব নেই, বিশ্বাসী নেই আল্লাহ পরকালে। জন্মসূত্রে বাপ মা মুসলিম, সেই জন্য মুসলিম। তো যাই হোক, এতটাই যথেষ্ট। মুজরিমিন, যে কোনো অপরাধ, শুধু সাগীরা গুনহার ক্ষেত্রে সেগুলি মাফের জন্য দৈনিক কিছু নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। উজু করলে মাফ হয়, হ্যাঁ, তারপরে নামাজ আদায় করলে মাফ হইল, আর তারপরে রমজান মাসে রোজা রাখলেন মাফ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। মসজিদে হেঁটে আসলেন, জামাতে আসলেন, ওতে কদমে কদমে মাফ হইল। কিন্তু কাবিরা গুনহা যারা করে, যে কোনো কাবিরা গুনহা, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক, যদি হক নষ্ট করে রবের অথবা রবের সৃষ্টির, তাহলে সে হচ্ছে মুজরিম, সে হচ্ছে অপরাধী, সবচেয়ে বড় অপরাধী। যেমনটা বললাম, 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় অপরাধী। যারা বড় কাফের, হ্যাঁ, ঈমান ইসলামের বিধিবিধানে যে কোনো কিছু অমান্য করে, অস্বীকার করে, বড় মুশরিক আর বড় মুনাফিক। কারণ এগুলো ছোট আছে, আবার আরেকটা ভাগ আছে, ছোট কাফের, ছোট মুশরিক আর ছোট মুনাফিক। ছোট মুনাফিক কথা খেলাপি করে, আপনার টাকা নিয়ে, টাকা দিব ভাই, দিব কালকে দিব, ও কাল হয়নি, আপনার লাগিয়ে দেন। ওকে বড় মুনাফিক, আর জাহান্নামের তলায় পৌঁছে দেন। না না না, এ জাহান্নামের তলায় থাকার লোক নাই, তবে ফাসিক, পাপিষ্ট মুসলিম, দুর্বল ঈমানের মুসলিম। এরকম ছোট শিরক করে, আল্লাহ ছাড়া অন্যের কসম করে নিল, বাপের কসম, মায়ের কসম, দানার কসম, তাই না, তাবিজ টাবিজ করে নিল, হ্যাঁ,
হাতে বালা রেখেছে, কিন্তু রক্ষাকারী আল্লাহ মনে করে, এটা ওসিলা মনে করে। এরা ছোট শিরকারী, এরাও শিরক করে, কাবিরা গুনাহ করে, ফাসিক পাপিষ্ট, কিন্তু এরা ইসলাম থেকে বেরিয়ে যায় না। কিন্তু যখন রবের হক দিয়ে দেয়, রবের অসহায় সৃষ্টিকে, মৃতকে সেজদা করে, জীবিতকে সেজদা করে, পীরকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারিকে খাসি জবাই করে, মুরগ জবাই করে, রোগের আরোগ্য তলব করে, ছেলে মেয়ে হয় না তখন ছেলে মেয়ে কামনা করে, তখন সে বড় মুশরিক হয়ে যায়, সে সবচেয়ে বড় অপরাধী। ইসলামের কোনো বিধিবিধান অস্বীকার করলে, সুস্পষ্ট বিধিবিধান যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে সে কাফের, অমান্যকারী। কাফের মানে অমান্যকারী, কাফের কোনো গাল নয়। মানে আর মানে না, মানলে মুসলিম, আত্মসমর্পণকারী, মুসলিমের অর্থই যে মেনে নেই, আর যে মানে না, স্পষ্ট একটা বিধানও যদি না মানে, তাহলে সেই ব্যক্তি কাফের। সবচেয়ে বড় অপরাধী হচ্ছে এই তিন শ্রেণীর মানুষ। আর তারপর অপরাধী, বেনামাজি অপরাধী, খুনি অপরাধী, হ্যাঁ, জেনাকারী অপরাধী, মদখোর অপরাধী। আমাদের সমাজে সামাজিক অপরাধ জুয়া খেলা, হ্যাঁ, ধর্ষণ করা, আবার সম্মতিতে জেনা হইলে সামাজিক অপরাধ নয় সেটা, বা রাষ্ট্রীয় অপরাধ নয় সেটা, সাবালক সাবালিক, হ্যাঁ, বৈধতা আছে না। না, তাহলে আপনি ইসলামের বিধানকে অস্বীকার করলেন, এটা হচ্ছে কুফরি, বড় কুফরি। এটা কেউ যদি জেনা ব্যভিচারকে দুই ভাগে ভাগ করে তাহলে এটা বড় কুফরি। এক কথায় যতগুলি কাবিরা গুনাহ আছে, আর 70-এর বেশি কাবিরা গুনাহ আছে। যারাই কাবিরা গুনাহ, বড় অপরাধ করে আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে, তারাই হচ্ছে মুজরিম। প্রথম আয়াতে আছে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তি চিরকাল ভোগ করবে যদি ঈমান ইসলাম ভঙ্গকারী বড় অপরাধী হয়। আর কাবিরা গুনাহকারী কিন্তু ইসলামের গণ্ডিতে এখনো আছে, ফাসেক পাপিষ্ট মুসলিম, তাহলে চিরকাল মানে দীর্ঘকাল। তাহলে কোরআনের ভাষায় চিরকাল কথাটি দুই অর্থে ব্যবহার হয়েছে, চিরকাল আর খালেদ শব্দটি, খালেদুন খালেদিন, চিরকালের অর্থে ব্যবহার হয়েছে আর দীর্ঘকালের অর্থে ব্যবহার হয়েছে। আর আমরাও নিজের ভাষাতে ব্যবহার করি, যেখানে আমাদের আয়ুর অধিকাংশ সময়টা কাটাই, সেখানে মানুষ বলে চিরকাল, তো ওখানেই কাটিয়ে দিল, অথচ সেটা দীর্ঘকাল, চিরকাল নয়। ঠিক ওই রকম। যাই হোক, আসি এখন জাহান্নামের নামগুলির দিকে। জাহান্নামের বেশ কিছু নাম রয়েছে। কেন এই নামগুলি? কারণ এগুলি হচ্ছে গুণবাচক নাম। জাহান্নামের যে আযাব, আগুনের শাস্তি, তার বিভিন্ন কি রয়েছে, গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে সেগুলির নামকরণ হয়েছে, কিন্তু বস্তু হচ্ছে একটি, বিষয় হচ্ছে একটি, সেটি হচ্ছে আগুনের শাস্তি। জাহান্নাম হচ্ছে আগুনের আযাব, যা রব্বুল আলামিন পাপিষ্ঠদের জন্য তৈরি করে রেখেছেন, স্থায়ীভাবে অথবা অস্থায়ী, যেমন গত সপ্তাহে বলেছি। ওই সমস্ত নামকে আমরা স্বীকৃতি দিব যেগুলি হয় মহান আল্লাহ তার কিতাবে বলেছেন কোরআনে কারিমে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত। সেগুলি আমরা বিশ্বাস করব, সেগুলিকে আমরা সাব্যস্ত করব এবং সেগুলি আমরা উচ্চারণ করব, বলবো। নিজের পক্ষ থেকে নাম আমরা বানাবো না। সুতরাং আগুন মানে যদি নরক হয় তাহলে নরক বলবেন, হ্যাঁ। যদি জান্নাত মানে স্বর্গ হয়, বেহেশত হয়, তাহলে করবেন, আর না হলে এসব তর্জমা করবেন। বেহেশত আর দোজখ, আমাদের সমাজে কিন্তু জাহান্নাম নাম খুব কমই জানে। কি জানে? একটু ধার্মিক লোক যারা, তারা ফার্সি জানে বেহেশত আর দোজখ, জান্নাত জাহান্নামকে। আর যারা একটু পাকা বাঙালি, তারা জানে স্বর্গ আর নরক, তাই না? এগুলি ভাষা। যদি কোনো একটা, যেই নামগুলি এসেছে কোরআন হাদিসে, সেগুলির অর্থ বহন করে তাহলে ঠিক আছে, আর না হলে এই নামগুলি আমরা বলবো না। কারণ আল্লাহ বলেনি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। যেমন আমরা আল্লাহকে খোদা বলবো না, আল্লাহকে খোদা বলবো না, খোদা হাফেজ বলবো না, আল্লাহ হাফেজ বলবো। হ্যাঁ, রহমান হাফেজ বলেন, আর রহমান হাফেজ, খালেক হাফেজ, স্রষ্টা হাফেজ। খালেক মানে স্রষ্টা, সৃষ্টিকর্তা, তর্জমা করলেন, ঠিক আছে। কিন্তু খোদা কোনটি নামের অর্থ? 99টি নামের। খোদা মানে যা নিজে থেকে হয়ে যায়। তো এমন কোনো 99টি নাম নেই যেটার অর্থ খোদা, ফার্সি শব্দ। যেমন ঈশ্বর, ভগবান বলবেন না, ঈশ্বর বলবেন না,
পরমেশ্বর বলবেন না, হ্যাঁ ঠিক তেমনই খোদা বলবেন না। আল্লাহ সঠিক বুঝদান করুন। আপনার ঈশ্বরে আর খোদাতে পার্থক্য নেই তেমন। ব্যাস এতটুকু যে মুসলিমরা ব্যবহার করেছে খোদা আর অমুসলিমেরা বলছে ঈশ্বর, এটুকু শুধু পার্থক্য, না হলে এগুলি আল্লাহর নাম, কোরআন এবং হাদিসে স্বীকৃত নয়। যেই নামগুলি কোরআনে কারিমে এসছে, একটি হচ্ছে হাউইয়া, আর একটি হচ্ছে লাজা, আর একটি হচ্ছে হোতামা, আর একটি হচ্ছে জাহিম, আর একটি হচ্ছে জাহান্নাম, আর একটি হচ্ছে সাকার, আর একটি হচ্ছে সাইর, আর একটি হচ্ছে সিজ্জিন। কয়টি নাম হলো? হাউইয়া, লাজা, হোতামা, জাহিম, হ্যাঁ, আর জাহান্নাম, সাকার, আর সাইর, আর সিজ্জিন। 8টির নাম আপনাদের বললাম। এক একটি নাম এবং নামের দলিল সংক্ষেপে আর নামকরণের কারণ বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর নাম হচ্ছে হাউইয়া। জাহান্নামের একটি নাম কি? হাউইয়া। এই নামটি কোরআনে কারিমে একবার উল্লিখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা কারিয়ার আয়াত নম্বর 8 থেকে 11-তে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, শোনো, তার আগে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন, জান্নাতীদের কথা। জি, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যায়। মাওয়াজিন মিজানের বহু বচন, মানে দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লা মানে নেকির পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তাদের বাসস্থান হবে হাওিয়া নামক জাহান্নামে, হাওিয়া নামক জাহান্নামে। ওমা আদরাকা মা হিয়া, হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি কি করে জানবে যে মাহিয়া, সে হাওিয়া কি? মা হেয়া, আসলে মা হেয়া হোয়া, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে হেয়া, আর হা হচ্ছে সাক্তার জন্য। ওমা আদরাকা মা হিয়া, তুমি জানবেই বা কি করে? তোমার কাছে জানার কোন বা সূত্র রয়েছে যে হাওিয়া জাহান্নামটা কি জিনিস আর কত ভয়াবহ? জেনে নাও, জানার কোনো সূত্র নেই একমাত্র ওহী ছাড়া, রব্বুল আলমিনের সংবাদ ছাড়া। তা হচ্ছে নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত অগ্নিকুণ্ড, আগুন আর আগুন, আগুন আর আগুন, নারুন হামিয়া। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তার তাফসীর রয়েছে, তাফসীর কুরতুবী বলে পরিচিত, কিন্তু প্রত্যেকটি তাফসীর একটা নাম আছে। আমাদের দেশে সাধারণত লেখকের নামে কেতাবগুলি পরিচিত হয়েছে, যেমন বুখারী মুসলিম, কেতাবের নাম তার বুখারী মুসলিম না। কেতাবের নাম যদি বুখারী হয় তো লেখকের নামটা কি? লেখক তো বুখারী, তাহলে সহিহুল বুখারী। তার কিতাবের আরও বড় নাম আছে, আল জামিউস সহিহ, আরও কিছু কথা আছে। ওই রকম ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর সাধারণ মানুষের মাঝে বা সাধারণ আলেমদের মাঝে তফসিরে কুরতুবী, আর ওইটাই বুঝে, কিন্তু তার কিতাবের নাম হচ্ছে তফসির। হ্যাঁ, বিশাল তফসির, অনেকগুলি খণ্ড রয়েছে, আল জামে লি আহকামিল কোরআন, এবং সেটা ছেপে আছে 20তম খণ্ডতে রয়েছে। তার মানে 20-এর বেশি খণ্ড রয়েছে, 22-24টা খণ্ড রয়েছে। জি, তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন নামকরণ সম্পর্কে, হাওিয়া কেন জাহান্নামকে বলা হইল? বলছে সুম্মিয়াতিন নারু হাওিয়া, জাহান্নামের আগুনকে হাওিয়া বলা হয়েছে লিআন্নাহু ইউহুয়া ফিহা মা বুদি কারিহা, জাহান্নাম অত্যন্ত গভীর, জাহান্নাম অত্যন্ত গভীর। জি, আর সেই গভীর জাহান্নামে গিয়ে কি করা হবে? নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। তো জাহান্নামের কত গভীরতা রয়েছে ইনশাআল্লাহ তাআলা জাহান্নামের যখন বিবরণ আমরা আলোচনা করব তখন ওই মর্মে যে হাদিসগুলি সেগুলো নিয়ে আসবো। তো জাহান্নাম অত্যন্ত গভীর। আর হাওয়া ইয়াহওয়ি মানে ওপর থেকে কোনো কিছু নিচে পড়া, ওপর থেকে কোনো কিছু নিচে আছাড় খেয়ে পড়া। তো জাহান্নামীকে জাহান্নামে, সেই গভীর জাহান্নামে আছাড় দিয়ে ফেলা হবে, আর যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জি, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আজরনা মিনান নার। দ্বিতীয় নাম হচ্ছে লাজা। লাজা
কোরআনে কারিমে একবার উল্লেখিত হয়েছে এই নাম সূরা মাআরিজ। আল্লাহ বলছেন সূরা মাআরিজের আয়াত নম্বর 15-16-তে, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া। কোশ্চিন কালেও নয়, তোমরা ভাবিও না যে তোমাদের হিসাব হবে না, তোমাদের শাস্তি হবে না, তোমাদেরকে উপস্থিত করা হবে না, তোমাদের পুনরুত্থান হবে না। কোশ্চিন কালে এমন কথা নয়, কাল্লা, জি এমনটা ভেবো না। ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া, সেই জাহান্নাম অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক। লাযা অত্যন্ত কঠিন এবং যেটাকে বলা হয় প্রচণ্ড উত্তপ্ত। জি, প্রচণ্ড উত্তপ্ত। লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া, এত উত্তপ্ত, এত গরমের তাপের প্রখরতা যে নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে জাহান্নামে নিক্ষেপ হবে বা নিক্ষিপ্ত হবে তাকে ভুনে দেবে, ভুনে তার শরীরে চামড়া গোশত সবকে ছিন্ন ভিন্ন করে দেবে। নাজ্জা, নাজা মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ছিনিয়ে নেওয়া। নাজ্জাআতাল লিশ-শাওয়া বলছেন এই নামকরণ কেন হয়েছে? অসম্যাত লাজালে তালাহু বিহা, কারণ এই অগ্নিকুণ্ড জাহান্নামের অত্যন্ত কি হবে, প্রখর হবে বা উত্তপ্ত হবে। লিআন্নাহা আশাদ্দুন নিনান, কারণ এটি অত্যন্ত গরম। লেসানুল আরব একটি প্রসিদ্ধ অভিধান রয়েছে আরবির, তাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। 3 নম্বর নাম হোতামা। কি নাম? হোতামা। এই নামেরও সূরা মুখস্থ আছে আপনাদের না? নেই? সূরা মুখস্থ আছে, সূরা হুমাজা, লুমাজা, হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ছোট্ট সূরা। কোরআনে কারিমে 2 বার উল্লেখিত হয়েছে এই নাম, 2 জায়গায় একই সূরায়। আল্লাহ বলছেন সূরা হুমাজার আয়াত নম্বর 4-7, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে 2 বার এলো পাশাপাশি 2 আয়াত। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। যারা ওই সব অপরাধী, যারা বিভিন্ন লোকে দোষচর্চা করে বা আঘাত দিয়ে কথা বলে, তারপরে যারা হামজ আর লমজ মানে দোষচর্চা করা, তার সাথে আঘাতমূলক কথা বলা, তারপরে উপহাস করা, ঠাট্টা করা, এসবগুলি তাফসীর রয়েছে। যারা এগুলি করে, কাল্লা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন শোনো, লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে। কোথায়? হোতামায়, হোতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হোতামা, হে নবী, হে মুসলিম, কিভাবে জানবে যে হোতামা বা কি জিনিস? আল্লাহ তার উত্তরে বলছেন, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। মুকাদা, আওকাদা ইউকাদা মানে আগুন জ্বালানো। এই জন্য চুলাকে মৌকেদ বলা হয়, চুলাকে। তারপরে এক যুগ আমরা স্টোভ ব্যবহার করতাম, জানেন? স্টোভ যুগ চলে গেছে, গ্যাসের যুগ আসার পরে স্টোভ ব্যবহার হইতো। এক সময় তো ওই তেল থাকতো আর ওতে ফিতা দিয়ে চলতো, আর তারপরে আসলে আপনার ওই প্রেসার, কি বলছে, প্রেসার দিয়ে, তবে ওই জায়গায় সেগুলি আসলো। এগুলোকে কি বলা হয়তো? হ্যাঁ, না না, হ্যাচাক লাইট না, যে স্টোভ যেগুলোতে রান্না হইতো, স্টোভ। 99-এর আগে, 99 এখানে এসেছি, 99-এর আগে যখন শিক্ষকতায় ছিলাম তখন গ্যাস ট্যাস আসেনি, কিন্তু তখন মাদ্রাসার কোয়ার্টারে থাকতাম পরিবার নিয়ে, ছোট্ট পরিবার নিয়ে, তখন সেখানে সেই স্টোভে রান্না পাকা হইতো আমাদের। গ্রামের বাড়িতে তো কাঠের জ্বালানি না হয়, বিভিন্ন জ্বালানি আছে, কিন্তু বাজার শহরে এটি হইতো সাধারণত। তারপরে ধীরে ধীরে গ্যাস আসতে লাগলো। তো আল্লাহ কি বলছেন? নারুল্লাহ, আল্লাহর আগুন। এ হোতামা কি? আল্লাহর আগুন, মানুষের আগুন নয়। আল মৌকাদা, যেটা প্রজ্বলিত মানে জ্বলতেই আছে। আরে আগুন মাত্র সবে মাত্র জ্বালালেন, আর একটা আগুন কোটি কোটি বছর থেকে জ্বলতে আছে। যখন থেকে সৃষ্টি হয়েছে জাহান্নাম তখন থেকে জ্বলতে আছে।
মানুষ সৃষ্টির আগে জাহান্নাম সৃষ্টি হতো, জ্বলতি আছে জ্বলতি আছে জ্বলতি আছে। চিন্তা করো তো দেখি, সুবহানাল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আল আফিদা, যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে দেবে। এই না যে শরীর জ্বালাবে। দুনিয়ার আগুনে মানুষ যদি জ্বলে যায় তো শুধু যদি চামড়াটা জ্বলে যাওয়ার পরে ভিতরে গোস্ত কিছুটা জ্বলে যায়, তাতে মানুষ মারা যায়, আর বাঁচানো যায় না। এই জাহান্নামের আগুন মানুষের হৃদয়, আফেদা ফোয়াদ, হার্ট, হৃদয় পর্যন্ত জ্বালিয়ে শেষ করে দিবে। আল্লাতী তাত্তালিউ আল আফিদা। আর তারপরে সেই আগুন এমন না যে খোলা আছে, আগুন যদি আবার খোলা থাকে আর চারিদিকে আপনার খোলা জায়গায় সে আগুনের তাপটা ছড়িয়ে যাচ্ছে, তাহলে সে তাপমাত্রা কমে যাবে, ঠিক না? আল্লাহ বলছেন না, আল্লাতী তাত্তালিউ আল আফিদা, তারপরে হ্যাঁ ইন্নাহা আলাইহি মুসাদা, শোনো সেটা আবার বন্ধকৃত থাকবে, ওপর থেকে বন্ধ করা আছে, কোন রকমের গ্যাস ভাপ বাইরে বেরোতে পারছে না। দেখুন আপনাদের প্রেসার কুকার আর এমনি হাঁড়ি পাতিলের রান্না, হাঁড়ি পাতিলের রান্নাতে ওপরে চলে যাচ্ছে, ভাপটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু যেটা বন্ধ আছে, কেটলি বন্ধ আছে অথবা প্রেসার কুকার বন্ধ আছে, মোটেই কোনো রকমের ভাপ গ্যাস বেরোতে পারছে না, কত উত্তপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ইন্নাহা আলাইহি মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা মুসাদা মানে মুগলাকা, ক্লোজড, বন্ধ করে দেওয়া হবে। আর একটি শাস্তি ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামের আগুনে লম্বা লম্বা স্তম্ভে খুঁটিতে ঝুলন্ত থাকবে আর জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আর সেই খুঁটিগুলিও জাহান্নামের আগুনেরই খুঁটি, আগুনের শাস্তি, সব কিছু আগুন আর আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান ইয়াকিন মজবুত করে দেন। জাহান্নাম জান্নাত ওইভাবে ঈমান নিয়ে আসতে হবে, ওইভাবে ইয়াকিন করতে হবে, যেমন আপনি আমি ইয়াকিন করছি যে আমি আপনাদের সামনে আছি, চোখে দেখছেন, আইনুল ইয়াকিন, আর আপনারা আমার সামনে আছেন, চোখে দেখছি আপনাদেরকে। রাত যখন এখন বিশ্বাস করছেন, সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন রাত নয় দিন, বিশ্বাস করবেন? সবাইকে বলবেন পাগল ছাগল তোরা, আর আমি হচ্ছি বিবেক সম্পন্ন। সব পাগল, পৃথিবী পাগল হয়েছে। ঠিক তেমনই তার চাইতে বেশি আপনাকে ইয়াকিন করতে হবে। এর নাম ঈমান। ঈমান মানে এই নয় যে বংশ পরম্পরা বাপ দাদা থেকে পেয়েছি, জাহান্নাম আছে, জান্নাত আছে, একদিন আল্লাহর বিচার আছে, আর সেই অনুযায়ী কাজকর্ম নেই, আমল নেই, কোনো সংশোধন নেই। এটা ঈমান নয়, এটা পড়ে পাওয়া ঈমান, কুড়িয়ে পাওয়া ঈমান, মানে বাপ দাদা থেকে পেয়ে গেছি করে আরামে। আল্লাহ ঈমানের শক্তি দান করুন। জি। হোতামা কেন বলা হয়? বলছে সুম্মিয়াতুল হোতামা, এই জাহান্নামের নামকরণ হয়েছে হোতামা। হাতামা ইহাতেও মানে কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। জি, হাতামা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কেন নামকরণ হয়েছে? আই কাসরেহা ও হাসমেহা, যে চূর্ণ বিচূর্ণ করা, ভেঙে একবারে টুকরো টুকরো করে দেওয়া, হাসমন মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। কাঠকে আপনি চূর্ণ বিচূর্ণ করলেন, আর তারপর শুধু চূর্ণ বিচূর্ণ না, তারপরে সেটাকে একবারে কি করে দিলেন, একবারে এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বানিয়ে দিলেন যে চূর্ণ বিচূর্ণ, চূর্ণ ছাতুর মতো চূর্ণ বিচূর্ণ। তো মানুষ যখন জাহান্নামীদেরকে, ওই সব মানুষকে, জাহান্নামী যারা, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে, কিন্তু মরবে না। হলুদুল্লাহ মত, মরণ নেই। কারণ মরলে আরাম পায়। মরলে কি হয়, দুনিয়াতে বেশি বালা মুসিবত যখন আসে তখন অধিকাংশ মানুষ কি চায়, চায়, কারণ জানে যে মরে গেলে আরাম পেয়ে যাব। এত রোগ আর কষ্ট বরদাস্ত করতে পারছে না, শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক সংকট আর বরদাস্ত হচ্ছে না। হাই যদি মরে যেতাম। আর যদি বেদিন ফাঁসেক হয় তাহলে নিজেই তাড়াতাড়ি করে আত্মহত্যা করে ফেলে, যে না ও আল্লাহর অপেক্ষা আর না থাকবো না, নিজেকে মেরে ফেলবো, আত্মহত্যা করে, ঠিক না? মনে করে যে আরাম, কিন্তু তার ঈমান ইয়াকিন নেই যে আরাম না, আরাম হারাম হয়ে যাবে আত্মহত্যার পরে। মরলেও কোনো উপায় নেই, আসল শাস্তি তো শুরু হবে, তোমার কর্মের ফলাফল শুরু। এখন তো সুযোগ আছে যে বেঁচে আছো, তওবা করার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে, ভালো মানুষ হয়ে যাওয়ার সুযোগ আছে।
এখনো সুযোগ আছে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আল্লাহ রাব্বুল তওবা করার তৌফিক দান করুন। আরো বলা হয়েছে যে হোতামা এই জন্য বলা হয় জাহান্নামকে, যে যা কিছু তাতে নিক্ষেপ করা হবে, মানে যাকেই নিক্ষেপ করা হবে, জিন মানুষকে, সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, কোনো কিছুকে রাখবে না। তারপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সেখানে হায়াত না মৌত। হায়াত না মৌত মানে কি? তো হায়াত নেই, তাহলে আর শাস্তি কিসের? হায়াত তো আছে কিন্তু শান্তির জীবন নেই, জীবন আছে কিন্তু শান্তির জীবন নেই। এই জন্য যারা কষ্টে থাকে, খুব কষ্টে আছে, দেখছেন, এটা কোনো জীবন হলো নাকি? বলছেন না, এটা কোনো জীবন হলো? যে এত কষ্ট করে ধরেন 300 টাকা বেতন, আর দিনে 12 ঘন্টা রোদ্রে, আর যতই বৃষ্টি হোক, যতই ঝড় তুফান হোক, ওকে রাস্তায় ডিউটি করতে হবে। তখন একটা শিক্ষিত মানুষ বলে যে এটা কোনো জীবন হলো? কত কষ্টের, এটা কোনো জীবন হলো? মানে জীবনের মতো জীবন নাই। তো ঠিক ওই জাহান্নামের জীবন তো জীবন থাকবে, কিন্তু জীবনের মতো জীবন না। আর মরণ তো হবেই না, কারণ জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে আর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর মরণকে নিয়ে এসে কি করবেন? জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে এসে জবাই করে দেবেন। বলে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা মউত। হে জাহান্নামীরা শোনো, এখন চিরকাল থাকতে হবে, আর মরণ টরণ আসবে না। হে জান্নাতীরা ভালো করে শোনো, কারণ তোমাদের টেনশন লাগা আছে যে যদি মরে যাই। যত সুখে থাকেন, রাজারও চিন্তা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, পাস তো করে নিলাম 5 বছরের জন্য, বাঁচবো কিনা 5 বছর, এই চিন্তা লাগা আছে, ঠিক না? কিন্তু সেখানে কোনো চিন্তা নেই। খুলুদুন ফালা মউত, খুলুদুন ফালা মউত। 4 নম্বর নাম জাহিম। জাহান্নামের একটি নাম হচ্ছে জাহিম। এই নামটি কোরআনে কারিমে 23 বারের বেশি এসেছে, 23 বছর বেশি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু আয়াত পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতি কারা, জাহান্নামী কারা, সংক্ষেপে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। ফাআম্মা মান তাগা, শোনো, যে সীমা লঙ্ঘন করলা, জাহান্নামে যেতে চান, খুব বাড়াবাড়ি করেন, খুব সীমা লঙ্ঘন করেন। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর দ্বিতীয় অপরাধ হচ্ছে যে পার্থিব জগতের স্বার্থকে, দুনিয়ার তুচ্ছ স্বার্থকে, ভোগবিলাসকে, আয়েশ আরামকে আখেরাতের ওপর কি করলো? প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল। আপনার কাছে 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে দিন ধর্ম, 1 নম্বরে ঘুম, 2 নম্বরে নামাজ। জাগতে পারলে জাগলাম, না আগে ঘুম এলে ঘুমটা পুরা করি, ফজর দেখা যাবে, পারলে পড়বো, না হলে পড়লাম না। 1 নম্বরে পয়সা, 2 নম্বরে হালাল হারামের চিন্তা, জাহান্নাম। বুঝা গেছে? 1 নম্বরে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে আর নেতা মাথা বানাইতে হবে। আর 2 নম্বরে যদি সময় হয়, ওই ছুটি ছাটি যখন উইকেন্ডে, তখন একটু ধর্মকর্ম শিখিয়ে দেবো। 2 নম্বরে হচ্ছে আখেরাত, 2 নম্বরে দিনের জ্ঞান, দিনের আমল, দিনের দাওয়াত। আর 1 নম্বরে হচ্ছে দুনিয়ার গাড়ি বাড়ি, নারী, ভোগবিলাসের সামগ্রী, সোজা জাহান্নাম। আপনার কাছে কোনটা আছে আপনি ভাবুন, 1 নম্বরে কোনটা আছে? যদি 1 নম্বরে আপনার ইসলাম থাকে, 2 নম্বরে আমার রুজি রোজগার, ইনশাআল্লাহ জান্নাতি। আর যদি 1 নম্বরে দুনিয়ার স্বার্থ, আর তারপরে হালাল হারাম, জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, সেটা পরে, তাহলে জাহান্নামী। ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রেফার করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। পক্ষান্তরে এর বিপরীত যারা হবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে ভয় ছিল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সুতরাং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে বাসস্থান। জান্নাতের রাস্তা সুস্পষ্ট আল্লাহ করে দিয়েছেন, আর জাহান্নামের রাস্তা আল্লাহ সুস্পষ্ট। সূরা নাজিয়াত আয়াত নম্বর 37 থেকে 40। রব্বুল আলামিন আরও ইরশাদ করেছে, ওয়াইজাল জাহিম সুইরাত, জাহান্নামকে, জাহিমকে যখন কি করা হবে? উত্তপ্ত করা হবে, জ্বালিয়ে 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 জাহান্নামের ফেরেশতারা উত্তপ্ত করতেই থাকবেন, তাপ বাড়াতেই থাকবেন, লেগে আছেন, সবসময় লেগে আছেন, এখনও লেগে আছে।
মহান আল্লাহ আরো বলছেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, সূরা মুতাফফিফিন। জি, জাহিম জাহান্নামকে, এই আল্লাহর আযাবকে, আগুনের আযাবকে জাহিম কেন বলা হয়েছে? লিশিদ্দাতি তাআজ্জুজি নারিহা। জাহিম মানে হচ্ছে কোন আগুনের প্রখরতা, উত্তপ্ত হওয়া। তো জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত হবে, অকল্পনীয় উত্তপ্ত হবে, যার ফলে জাহিম বলা হয়েছে। 5 নম্বর নাম হচ্ছে জাহান্নাম। 5 নম্বর নাম হচ্ছে জাহান্নাম। এই নাম কোরআনে কারিমে 70 বারের বেশি উল্লিখিত হয়েছে। 70 বারের বেশি উল্লেখ করেছেন রব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ সূরা নাবার আয়াত নম্বর 21 থেকে 23, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে, মানে প্রস্তুতি আছে। ওঁত পেতে থাকা, রাস্তার পাশে ছিনতাইকারী ডাকাত ওঁত পেতে বসে আছে। দুশ্মন কাউকে মারবে, খুন করবে, রাস্তায় জানছে যে অমুক জায়গা থেকে বেরিয়েছে আর এতটার সময় এখান দিয়ে আসবে, ওঁত পেতে আগে থেকে বসে আছে। এটাকে ওঁত পেতে থাকা বলা হয়। জাহান্নামও এরকম ওঁত পেতে আছে, মানে রেডি আছে, প্রস্তুত হয়ে আছে গ্রাস করার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কার জন্য? কার জন্য ওঁত পেতে আছে? লিত্তাগিনা, যারা সীমা লঙ্ঘনকারী, তাগুত, বাড়াবাড়ি করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, বাপ মায়ের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, মানুষের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। স্ত্রীর ওপর বাড়াবাড়ি করেছে, স্বামীর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। এক কথায় বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়িকে পছন্দ করেন না, স্বীকৃতি দেন। আপনাকে সংযত চলতে হবে, সংযত। আর সংযত চলার নাম হচ্ছে তাকওয়া। আর বাড়াবাড়ির সীমা লঙ্ঘনের নাম হচ্ছে তাগুত হয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থান হবে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ ধরে তারা বসবাস করবে, যুগ যুগ ধরে। অস্থায়ী না হয় স্থায়ী। মুসলিম সমাজের পাপিষ্ট ফাসেকরা অস্থায়ী, আর কাফের যারা বা ঈমান ভঙ্গ করেছে, মুসলিম সমাজের লোকেরা যারা ঈমান নষ্ট করে মুরতাদ হয়েছে, তারা সেখানে চিরস্থায়ী হবে। রব্বুল আলামিন সূরা বুরুজের আয়াত নম্বর 10 ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন, মুমিনাত, মুমিন নর এবং নারীকে কষ্ট দিয়েছে। যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম, কিন্তু কেউ যদি ঈমানের অপরাধের কারণে, মুসলিম হওয়ার কারণে মুসলিমকে মারে, যেমন কাফেরদের জুলম অত্যাচার, বিভিন্ন স্তরে যে কাফের আজকে পৃথিবীতে জুলম অত্যাচার করছে, কিসের জন্য? শুধু মুসলিম। অপরাধ হচ্ছে তো মুসলিম হওয়া, অপরাধ হচ্ছে পর্দা করা, অপরাধ হচ্ছে ধর্মকর্ম করা। এইরকমটা যদি করে, ইন্নাল্লাযীনা ফাতান, তাদের শাস্তি, এইরকম জালেমদের শাস্তি শুনে নেন। এখানে আল্লাহ রাব্বুল বলছেন, নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দেবে, শাস্তি দেবে, শাস্তি দিল, তারপর আল্লাহ কত দয়ালু, তওবার রাস্তা, ঘুরে আসার রাস্তা একটা রাখছে। আল্লাহ বলছেন না যে অবশ্যই শাস্তি দেও, সুম্মা লাম ইয়াতুবু, শাস্তি দেওয়ার পরে তওবা করলো না, ফিরে আসলো না, অনুতপ্ত হলো না, যা অন্যায় কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আমি তওবা করে ইসলাম কবুল করছি। কারণ অনেকে আছে যে মক্কায় কাফেররা যারা শাস্তি দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে, আর তারপরে তাদের হেদায়েত নসিব, তওবা করে নিয়েছে, করেনি? খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এইরকম মেলাগুলো ছিল যারা জুলম অত্যাচার করেছে আর তারপরে ইসলাম কবুল করলেছে। ওদেরকে এখানে বের করার জন্য সুম্মা লাম ইয়াতুবু। এইরকম আজকেও যদি যতই বড় অপরাধী হোক, ইহুদি হোক, মুশরিক, পত্তলিক হোক, আর আল্লাহর দুশমন, নাস্তিক হোক, যে কেউ হোক না কেন, জালেম শাসক হোক, যে কেউ হোক না কেন, যে কোনো স্তরে জালেম হোক না কেন, সমাজপতি হোক, নেতা মাথা হোক, যদি জুলম অত্যাচার করে মুসলিমের উপর, কিসের জন্য? দাড়ির জন্য জুলম অত্যাচার করেছে। অনেক জালেম আছে, ওর কারণে জুলম অত্যাচার করে কিসের জন্য? দাঁড়িয়ে রেখেছে সেই জন্য। যদি এরকম কাজ করে, তারপর আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াতুব, যদি তওবা করে নেয় তাহলে ভাগ্য ভালো, ভাগ্য ভালো, তাহলে ভাগ্য ভালো, আল্লাহ মাফ করে দেবেন, হয়তো শাস্তি দেবেন না, যা দুইজনে একসাথে জান্নাতে থাকবে। যাকে মেরেছে সেও জান্নাতে যাবে, জুলম অত্যাচার করেছে, আর যে জালেম সেও জান্নাতে যাবে, কারণ সে
সংশোধন করে নিয়েছে। আল্লাহ কত দয়ালু, আমরা মাফ করব? কখনো মাফ করব না। কিন্তু আল্লাহ রাব্বুর রহমতের সাথে আমাদের রহমতের কোনো তুলনা নেই, আমাদের মায়া দয়ার কোনো তুলনা নেই। আমাদের মায়া সীমিত। 100টির মধ্যে 99টা আল্লাহ নিজের জন্য রেখেছে, সহিহ হাদিস। আর একটাকে পুরো বিশ্বজগতের সমস্ত সৃষ্টিকুল, পশু পাখি, মানুষ, জিন, মালাইকা সবার মাঝে ভাগ করে দিয়েছে। ওইখান থেকে সামান্য একটু মায়া দয়া পেয়েছি, এতেই মা বাপ কত ছেলে মেয়ের মায়া করছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করছে, তারপর মায়া করছে। স্বামী কত জুলম অত্যাচার করছে স্ত্রীর উপর, তারপরও স্বামীর উপর মায়া করছে, তাই না? তাহলে আল্লাহর রহমত চিন্তা করুন তো, কত ওই একটা ভাগ এত ভাগ হয়েছে, তারপরে এত আমাদের মায়া দয়া। তাহলে রব্বুল আলমিনের কত মায়া দয়া রয়েছে আমাদের উপর। জি অবশ্যই, কিন্তু আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহকে ধরার মতো ধরতে হবে। আল্লাহকে এমনভাবে ধরবো যে আল্লাহ তোমার ছাড়া আমার কেউ নেই, তোমার ছাড়া আমার কারোর সাথে সম্পর্ক নেই, তোমার ছাড়া কারো কাছে কোনো আশা আকাঙ্ক্ষা রাখি না। যে কোনো দোয়া করেন এই আশা নিয়ে, অন্তরে সম্পৃক্ততা হবে একমাত্র রবের সাথে। দেখবেন আপনার দোয়া আল্লাহ শোনেন কিনা, অবশ্যই শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন যে যদি তওবা করে না তো ভাগ্য ভালো, আর না হইলে ফালাহুম আযাব ও জাহান্নাম, কিসের শাস্তি রয়েছে? জাহান্নামের আযাব, শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য দাহন শাস্তি রয়েছে। আল্লাহ জ্বালিয়ে শাস্তি দেবেন। হারিক মানে জ্বালানো, জ্বালিয়ে জ্বালিয়ে আল্লাহ পুড়িয়ে পুড়িয়ে শাস্তি দেবেন। জি। আর সূরা বাইয়ানাতে আমার পড়ার আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। যারা কাফের, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান কাফের অথবা মুশরিক, পৌত্তলিক, মাজার পূজারী, ফী নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে থাকবে, এরা সবচেয়ে বড় অপরাধী। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, কারণ তারা বড় কুফরি করেছে। আর উলাইকা হুমুশ শাররুল বারিয়া, এরা সমস্ত সৃষ্টিকুলের সবচাইতে নিকৃষ্ট। ভাষাটি চিন্তা করুন, আমাদের ভাষা নয়, কোনো মুসলিমের কথা নয়, কোনো আলেমের কথা নাই, রবের কথা, যিনি মুসলিম কাফের সবাইকে সৃষ্টি করেছে বাধ্য অবাধ্য, আর সবাইকে রিজিক দিচ্ছেন। শাররুল বারিয়া, সৃষ্টিকুলের পোকা মাকড় কীট পতঙ্গ, কত নোংরা নোংরা পোকা রয়েছে, নোংরা জায়গায় থাকে, পেশাব পায়খানা, তার চাইতে নিকৃষ্ট যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে যারা কুফরি করেছে, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। উলাইকা হুমুশ শাররুল বারিয়া, এদের জন্য কি রয়েছে? নার ও জাহান্নাম, ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে তারা চিরকাল থাকবে। জি। জাহান্নামকে জাহান্নাম কেন বলা হয়? এই ক্ষেত্রে ভাষাবিদরা বলেছেন জাহান্নাম মানে হচ্ছে আল কারুল বাইদ, মানে অত্যন্ত গভীর, সুদূর গভীর, অনেক, এত বেশি গভীর যে পৃথিবীতে কোনো সৃষ্টি কোথাও এত গভীর নেই। এইরকম গভীর একমাত্র জাহান্নাম। বলছেন আল কারুল বাইদকে বলা হয় জাহান্নাম। এই জন্য গভীর যদি কূপ হয়, কুয়া, এক সময় এই টিউবওয়েল ছিল না, তখন কি ছিল? কুয়ার যুগ ছিল। ছোট বড় যাই হোক বিভিন্ন রকমের কূপ ছিল, কুয়া থেকে আমরা পানি বালতি দিয়ে উঠিয়েছি আমরা ছোটখাটো কুয়া। যদি গভীর কূপ হয়, গভীর কুয়া হয়, তো সেটাকে বলা হয় বীরুন জাহান্নাম। জি, বলা হয় জাহান্নামকে জাহান্নাম। তাহলে এই জন্য বলা হয়েছে জাহান্নাম অত্যন্ত গভীর হবে। 6 নম্বর নাম হচ্ছে সাকার। জাহান্নামের একটি নাম হচ্ছে সাকার। এই নামটি কোরআনে কারিমে 4 বার উল্লিখিত হয়েছে, 4 জায়গায় এসছে। এক সূরায় 3 বার, আর আরেকটি সূরাতে সূরা কামারে 1 বার এসছে। যুকু মাসা সাকার, এটি সূরা কামার। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন যুকু, তোমরা মজা নেও, আস্বাদন করো, মাসা সাকার, সাকার নামক আগুনের শাস্তি, আগুনের শাস্তি। রব্বুল আলামিন সূরা মুদাসসিরে 3 বারকে উল্লেখ করেছেন এই নামটি, বলছে সাউসলিহে সাকার। এই জাহান্নামীকে কি করব? যে পাপিষ্ঠকে, যে অপরাধী পাপিষ্ঠ, তাকে সাউসলিহে সাকার মানে উদখিলহু, তাকে সাকার নামক জাহান্নামে ঢোকাবো। ওমাদ রাখা মা সাকার, হে নবী হে মুসলিম জানো সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার, মানুষ যাকে জাহান্নামে ওই সাকারে ফেলা হবে তার কোনো কিছু অবিশিষ্ট রাখবে না, কোনো কিছু রাখবে না, সব শেষ করে ফেলবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের শরীরকে দাহন করে, শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ভুনা করে দেবে। জি, আল্লাহু আকবার। সূরাতুল মুদাসসির 25 থেকে 29। জি। রব্বুল আলামিন আরও ইরশাদ করছেন
এই নাম তো একবার আসে সূরা মুদাসসির, আরও দুইবার এসছে। কার সম্পর্কে এইটা শুনেন ভালো করে, আর বেনামাজিরা সংশোধন করেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জি, দুইবার ওখানে চলে এসছে, সাউসলিহ সাকার ওমা আদরাকা মা সাকার, আর সূরা কামার। তাহলে কয়বার হলো? 3বার হয়ে গেল। 4 নম্বর হচ্ছে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে তলাশ করবে বন্ধু মহলকে। দুনিয়ার যে স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফের বন্ধু, তারপরে প্রবাসের দোস্ত বন্ধু, রুমমেট, এলাকাবাসী, গ্রামবাসী, সবকে তলাশ করবে। সবাই তলাশ করবে আপন আপন জায়গায়। আমিও তলাশ করবো, আপনারা তলাশ করে যারা জান্নাতে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জিজ্ঞাসা করবে সব অপরাধীদের সম্পর্কে। কোথায় কোথায়? উত্তর তো নাই, জান্নাতে নেই, ওদের হদিস পাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। তখন ওদের সাথে যোগাযোগ আল্লাহ করিয়ে দেবেন। মা সালাকাকুম ফি সাকার, তখন জিজ্ঞেস করবে। এখান থেকে আজকাল এই মোবাইলের যুগে সুবহানাল্লাহ অকল্পনীয়। এক সময় ছিল যে আপনার ল্যান্ড টেলিফোন ছিল, তারপরে যে কত ডিস্টার্ব হইতো, তাই না? আর এখন কোনো বেতার, সব বেতার। আল্লাহু আকবার। যান্ত্রিক সভ্যতা এত উন্নতি করেছে যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে জান্নাতে অবস্থান করে, এটা আজকাল বোঝা খুব সহজ হয়ে গেছে, তাই না? তাহলে সায়েন্স যত উন্নতি করেছে তত বেশি পরকাল এবং অদৃশ্য গায়েব এবং আল্লাহর কুদরত, এই বিষয়গুলি বোঝা আরও সহজ হয়ে গেছে। ঈমান ইয়াকিন আরও মজবুত হয়ে গেছে। একসময় না দেখে বিশ্বাস করতে চাইতো না নাস্তিকরা, এখন প্রায় সব বিষয়গুলি সব না দেখে, আনসিন, দেখা যায় না। ভাইরাস করোনার দেখতে পেলাম না, আর এই ভাইরাসে অনেকে হার্ট অ্যাটাক করেই মরে গেছে, ভয়ে আতঙ্কে মরে গেছে। করোনা টোনা হয়নি, এমনি তো আতঙ্কে ভয়ে মরে গেছে, আর বাঁচবো না, শেষ হয়ে গেছে, ঠিক না? অথচ দেখছেন না। আপনি না দেখে করোনা বিশ্বাস করলেন, ভাইরাস বিশ্বাস করলেন, না দেখে কত কি বিশ্বাস করছেন আপনি, না দেখে বিদ্যুৎ কানেকশন বিশ্বাস করছেন, যে আওয়াজটা আপনার শুনতে পাচ্ছেন, যে কানেকশন আছে এখানে, তারে বিদ্যুৎ আছে, না হলে কী করে কানেকশন আছে, সব বিশ্বাস করছেন। আর শুধু না দেখে রবকে বিশ্বাস করবেন না, যেগুলো আল্লাহ বলে সমস্ত আম্বিয়া রসুলগণ যারা সবচেয়ে বেশি সৎ মানুষ, ভালো মানুষদের কথা বিশ্বাস করবেন না, এই লম্পটদের কথা বিশ্বাস করবেন আপনি? আশ্চর্য কথা যে একটা কেউ যদি বলে দেয়, লম্পট একজন বলল ডারউইন, যে মানুষ আসলে মানুষ কি থেকে হয়েছে, আসলে বানর ছিল, সব লেজওয়ালা ছিল, কথা বুঝতে পেরেছেন? আর তারপরে ধীরে 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 উন্নতি হয়েছে, হইতে হইতে লেজ খসে পড়ে গেছে, আর ওইটাই বিশ্বাস করছে, কোনো প্রুফ নেই, কিচ্ছু নেই। কথা বুঝতে পেরেছেন? অথচ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রসুলগণ যারা সমাজের সবচেয়ে বেশি ভালো মানুষ, এটা সেই যুগের মানুষরা অমুসলিম কাফেররাও সাক্ষী দিয়েছে। মক্কার দুশমনরা সাক্ষী দিত না যে আমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই কালিমা টালিমা বলতে হবে না, এগুলো না বললেও ভালো মানুষ, ঠিক কিনা? তার আগ পর্যন্ত তাদের কাছে সবচেয়ে বড় বিশ্বস্ত ইমানদার মানুষ। নিজে তাদের ব্যাংক টাকা পয়সা নিয়ে এসে কাফেররা জমা রাখতো। অপরাধ কি? কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কেন বলছে যে না মূর্তি পূজা চলবে না, কেন বলছে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝোঁকা যাবে না, ব্যাস এইটি অপরাধ, আর কোনো অপরাধ নেই। তাহলে আম্বিয়া রসুলগণ শুধু শেষ নবী নয়, সমস্ত নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, আইয়ুব, সুলাইমান, দাউদ, যত নবী রসুলগণ এসেছেন, যাদের নাম জানি যাদের নাম জানি না, তারা সমাজের আপন যুগে সবচেয়ে ভালো মানুষ। এর চাইতে ভালো মানুষ কেউ হইতেই পারে না। তারা সবাই এক বাক্যে সাক্ষ্য প্রদান করেছেন, বলেছেন তাদের সবার কথা এক, যে কি আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল হিসাব হবে, কিয়ামত হবে, রবের সামনে হাজির হইতে হবে, মরার পরে তোমার প্রতিদান জগৎ, বদলার জগৎ শুরু হবে, দুনিয়া হচ্ছে কর্মজগৎ। মৌলিক বিষয় সবাই এক কথা বলেছে। খুঁটিনাটি ছোটোখাটো মাসলা মাসাইলে ভিন্নতা রয়েছে বিভিন্ন আম্বিয়া রসুলগণের দিন ধর্মে নিয়ে আসা দিনে, কিন্তু এমনি মৌলিক বিষয়গুলি সবগুলি এক, কোনো পার্থক্য নেই। তো সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে এই কিসের কথা বলছিলাম? সাকারের কথা বলছিলাম নাকি? সাকার। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। এখানেও অপরাধী বলা হয়েছে,
মা সালাকাকুম ফি সাকার, কিরে ভাই কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? একই গ্রামে বাস করেছি, একই মায়ের পেটের ভাই, আবার একই রুমে থেকেছি, বছর একই কোম্পানিতে চাকরি করেছি, হ্যাঁ, একই স্কুলে লেখাপড়া করেছি, একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এর কি ব্যাপার তোমাদের খুঁজে পাচ্ছি না, তোমরা জাহান্নামে কেন? কালু, প্রথম উত্তর শোনেন, প্রথম উত্তর হচ্ছে কারণ তারা যাদেরকে জিজ্ঞাসা করে তারা কিন্তু কাফের না, অমুসলিম না, তারা কি ছিল দুনিয়াতে? মুসলিম সমাজের লোক ছিল। এই জন্য এই কথা বলবে না যে আমরা কালিমা পড়িনি, আমরা ইহুদি ছিলাম, আমরা হিন্দু ছিলাম, এই কথা বলবে না। কি বলবে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়িনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি। বেনামাজিদের জন্য এই আয়াতটি যথেষ্ট। বেনামাজি যদি সংশোধন হতে চায় তাহলে গোটা কোরআন যদি না পড়ে, শুধু এই আয়াতটি জানে আর পড়ে আর বিশ্বাস করে, প্রথম উত্তর তাদের হবে যে হাই আমি নামাজ পড়িনি। এ কথা বলবেন যে বাপ মায়ের খেদমত করিনি, বাপ মাকে টাকা পাঠাইনি, প্রবাসে থাকতাম, এই কথা বলবেন না যে আমি বিয়ে করিনি, তো আমি স্ত্রীর হক আদায় করিনি, আমি স্বামীর হক আদায় করিনি, আমি বেনামাজি ছিলাম। জাহান্নামে যাওয়ার সবগুলি কারণ, সবগুলি গুনাহ কারণ, কিন্তু মুখ্য কারণ, 1 নম্বর কারণ মুসলিমের জাহান্নামে যাওয়ার, সেটা হচ্ছে বেনামাজি হওয়া। আর মুসলিম সমাজে বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে বেনামাজির সংখ্যা জানেন কত? শতকরা 95 জন থেকে 98 জন। বিনা বাড়াবাড়িতে বলছি, বিনা মোবাইল অতিরঞ্জনে বলছি, শতকরা 95 জন ভালো ভালো দেশে। আর আমাদের দেশের মতো দেশগুলিতে শতকরা 98 জন বেনামাজি। যে 4 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত সেও বেনামাজি, 5 ওয়াক্ত কায়েমি নামাজি। বেদাতিদেরকে মিলিয়ে, তার মধ্যে তো আমার বেদাতি কিছু মাইনাস হবেই, তার জন্য কিছু শাস্তি হবে, কিন্তু তারপরেও অনেক বেদাতি যারা 5 ওয়াক্ত নামাজি, সবগুলিকে সামিল করে শতকরা 2 জন নামাজি পাবে মুসলিম সমাজে। আর না হলে পরিসংখ্যান দেয়, এই পরিসংখ্যান আজকে থেকে 25-26 বছর আগে তাহরিক পত্রিকাতে এসেছিল। বাংলাদেশে যে তাহরিক পত্রিকা ম্যাগাজিন, তাতে এসেছে শতকরা মুসলিম সমাজের 98 জন হয়েছে বেনামাজি, আধা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, কায়েমি নামাজি, ফজর সহ পড়ে শতকরা 2 জন। জুমার দিনের লোক সংখ্যা গণনা করে নেন আর ফজরে গণনা করেন, তাহলে পরিসংখ্যান বেরিয়ে চলে আসবে। আর মহিলাদের তো বলতেই হবে না, মহিলাদের অনেকে আছে রমজানের রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা ছাড়ে না মহিলারা, কিন্তু নামাজ পড়ে না, অসংখ্য আছে এরকম। আল্লাহ হেফাজত করুন। জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ তাহলে জানেন মুসলিমরা জাহান্নামে যাবে কি কারণে? বেনামাজি হওয়ার কারণে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা গরিবকে খেতে দিতাম না, মানে জাকাত দিন। অধিকাংশ পয়সাওয়ালারা জাকাত দেয় না আজকাল, জাকাত দেয় 9-6 করে, খেয়াল খুশি মনে করে অনেক দান করি আর বড় এহসান করি। না, এহসান নয়, এ তো আল্লাহ হক, চূড়ান্ত ফয়সালা আল্লাহর, তোমার না। এটা শতকরা 2.5 টাকা তোমার না, তুমি কোনো অনুগ্রহ করছো না, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছ, তুমি তোমার ফরজ আদায় করছো, দায়িত্ব কর্তব্য এটি তোমার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সাকার কেন বলা হয়? ওলামারা বলছেন যে সাকার মানে হচ্ছে গলিয়ে দেওয়া। সাকার মানে হচ্ছে, সাকারের ধাতুর অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া। বলছে লিআন্নাহা তুযিবুল আজসাম ওয়াল আরওয়াহ, জাহান্নামের আগুন মানুষের দেহ এবং আত্মা সবকে গলিয়ে দেবে, গলিয়ে দেবে। আগুন যদি খুব উত্তপ্ত হয় তাহলে ভালো ভালো ধাতুকে কি করে? গলিয়ে দেয়। ঠিক গলিয়ে দেয়, যে সীসা গলিয়ে দেওয়ার মতো, জি গলিয়ে দেয়। 7 নম্বর নাম জাহান্নামে সাইর। এই সাইর নাম কোরআনে কারিমে 2 ভাবে এসছে, আলিফ লাম দিয়ে এসেছে 6 বার। জাহান্নামকে সাইর বলা হয়েছে আস-সাইর, মা কুন্না ফি আসহাবিস সাইর। আর সাইরা নাকেরা অনির্দিষ্ট করে এসছে 7 বার, তাহলে 7, 6, 7, 13 বার কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে। তার মধ্যে কিছু আয়াত আপনাদেরকে শোনাই। সূরা ইনশিকাকের আয়াত নম্বর 10 থেকে 13 তে আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবা ওয়ারা আযহারিহি, যার আমলনামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, পেছন দিক থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে। সম্মানিত ব্যক্তিকে কেউ পেছন থেকে কোনো কিছু দেবে? বেশি বলতে হবে না, আমাকে যদি কোনো কিছু কেউ দিতে আসে, পেছন থেকে পানি দেবে কেউ? সামনে নিয়ে এসে দেবে, ঠিক না? ও নিজেই কমন সেন্সে বুঝতে পারছে যে পেছন থেকে দেওয়াটা বেয়াদবি হবে, ঠিক না? বাম হাতে দেবে? হ্যাঁ, না, বাম হাতেও দেবে না, ডান হাতে দেবে এবং সামনের দিক থেকে দেবে। তো এটি তাদের লাঞ্ছনা, তাদেরকে লাঞ্ছিত করা। জি,
মানুষের শাস্তি হচ্ছে দুই রকম, এক হচ্ছে শারীরিক শাস্তি আর এক হচ্ছে মানসিক শাস্তি। জাহান্নামে ভালো করে মনে রাখবেন, যেমন দুনিয়াতে নিজের কষ্ট, অনেক মানুষ আছে শারীরিকভাবে খুব ভালো সুস্থ আছে, কিন্তু মানসিক খুব অশান্তিতে আছে, মানসিকভাবে একবার বিপর্যস্ত। জাহান্নামে দুই রকমের আযাব থাকবে, সার্বিক রকমের আযাব, সব রকম যত রকমের আযাব শাস্তি হয় সব থাকবে। তো রব্বুল আলামিন বলছেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যাকে তার পেছন থেকে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে নিজের জন্য ধ্বংসকে ডাকবে, হায় ধ্বংস হয়ে যেতাম, কেন বাঁচলাম, মরণ যদি চলে আসতো। ওয়াসলা সাইরা, এবং জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করে, যে সাইর জাহান্নামকে বলা হয়েছে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ দুনিয়াতে খুব আমোদ ফুর্তিতে ছিল। দুনিয়াতে যারা সব সময় আমোদ ফুর্তি করবে, মানে অবৈধ হারাম আমোদ ফুর্তি করবে, জেনা, ব্যভিচার, মদ, লুচ্চামি, জুয়া, আর যত রকমের আইশ আরাম হয় অবৈধ, হ্যাঁ, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ, যা কিছু রাতারাতি বড়লোক হওয়া, এইসব যারা করবে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে কর্মজগতে কখনো তার চিন্তা ছিল না যে কি হবে আমার মরণের পরে, কি করলাম আমি, কোন দিকে যাচ্ছি, কখনো চিন্তার ফুরসত হয়নি তার। দুনিয়াতে খুব আনন্দিত ছিল, ভোগবিলাসে ছিল। রব্বুল আলামিন সূরা মুলকের আয়াত নম্বর 11-তে বলছেন, ফাতারাফু বিযামবিহিম, জাহান্নামীরা যখন জাহান্নামের ইন্ধন হবে, ফেলে দেওয়া হবে, তখন তারা নিজের অপরাধকে স্বীকার করবে, যে আল্লাহ আমরা অপরাধ করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, রব্বের জীবন আল্লাহ ফিরিয়ে দাও, একবার সুযোগ তো দেও, একটা চান্স দেও। ফাতারাফু বিযামবিহিম, তাদের অপরাধ স্বীকার করবে। ফাসুহকান লিআসহাবিস সাইর, এইরকম জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য সর্বনাশ রয়েছে, দূরে হোক এরা, দূরে হয়ে যাক আল্লাহর রহমত থেকে। সাইর কেন বলা হয় তার অর্থ বলে দিয়েছি, ওলামারা বলছেন, লেস্তে আল ওত্তেকাদ ওয়ার্তেফায়ে লাহাবে নারিহা, জাহান্নামের যে অগ্নিশিখা সেটা অত্যন্ত প্রজ্বলিত হবে আর উত্তপ্ত হবে, সেই জন্য সাইর বলা হয়েছে। ওয়াইদাল জাহিম সুইরাত, সুইরাত মানে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। 8 নম্বর নাম কি বাকি আছে আর? সিজ্জিন, মাশাআল্লাহ, সিজ্জিন, সিজন থেকে, আর সিজন মানে জানে আছে, আরব দেশে থাকছেন, সিজন মানে কি? জেল। তো জাহান্নাম হচ্ছে পাপিষ্ঠদের জেল, পাপিষ্ঠদের জেল। দুনিয়াতে তারা জান্নাত বানিয়ে নিয়েছিল, সেই জন্য আখেরাতে জেল। আর দুনিয়াকে যারা মনে করবে যে না দুনিয়া আমাদের জন্য কি সিজন, জেলের মতো, তাদের জন্য জান্নাত রয়েছে। দুই জায়গাতেই জান্নাত পাবেন না আপনি, দুই জায়গাতেই মনে করেন আমি জান্নাতে বসবাস করব, এটা হবে না। কেন? দুনিয়াকে মমিনের জন্য, মমিন যতই সুখী হোক না কেন, মানসিক দিকে সুখী, পারিবারিক সুখী, শারীরিক দিক থেকে সুখী, অনেক মমিন মুসলিম ধার্মিক লোক আছে না, ধার্মিক হলেই কষ্ট করতে হয় নাকি? না, জরুরি নয়। অনেক ধার্মিক আল্লাহ ভীরু আছে, মানসিক শান্তি তাদের মতো আর কারো শান্তি নেই পৃথিবীতে, রাজা ধীরাজাও পায় না, বোঝা গেছে, রাষ্ট্রনায়কও পায় না। শারীরিক শান্তি, শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ, পারিবারিক দিক থেকে ওদের মতো সুখী পরিবারিকেও নেই, খুব সুখে শান্তিতে আছে, ঠিক না? স্বামী স্ত্রী পেয়ে সুখী, স্ত্রী স্বামী পেয়েও সুখী, হ্যাঁ, অথচ ভালো ভালো পয়সাওয়ালাদের বাড়িতে স্বামী স্ত্রীতে তাদের কোনো কথাবার্তা এটা মিল নেই, সব দিক থেকে সুখ আছে, ধন দৌলতের অভাব নেই, কিন্তু আল্লাহর হক নষ্ট করেনি, মানুষের হক নষ্ট করেনি। জি, এমন লোক আছে না? নেই, আছে। তো দুনিয়াতে এত সুখ শান্তি পাওয়ার পরও মমিনের জন্য দুনিয়াকে কেন সিজন, জেল বলা হলো? হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেল স্বরূপ, হ্যাঁ, কায়দখানা স্বরূপ, আর জান্নাতুল কাফের জন্য স্বর্গ স্বরূপ, জান্নাত স্বরূপ। একটা ঘটনা বলি তাহলে, সত্য ঘটনা। ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যে সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার, সারহা লিখেছেন আরবিতে 12 খণ্ডের, ফতুল বারি। ইমাম হাফেজ ইবনে হাজারের কিতাব হচ্ছে বুলুগুল মারাম। ইবনে হাজার রাহিমাহুল্লাহর ইন্তেকাল হচ্ছে 9ম শতাব্দী 852 হিজরিতে। তিনি মিসরের সেই যুগে প্রধান বিচারপতি ছিলেন, আর সেই যুগে আলেমদের বিচারপতির এত ক্ষমতা ছিল যে রাষ্ট্রনায়ক রাজার চাইতে বেশি তার ক্ষমতা, পাওয়ার। কারণ রাজাকে সেই আইনের কাছে মাথা নত করতে হবে। জি, তাহলে কত ক্ষমতার মালিক তিনি ছিলেন পার্থিব দিক থেকে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ
তিনি একদিন তখনকার যুগে টাঙ্গা টাঙ্গা বুঝেন তো, পরীক্ষা করার জন্য বললাম টাঙ্গা, কারণ আগের লোকের টাঙ্গা বুঝে। আরে টাঙ্গা 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 কিছু বুঝেন না? কেউ বুঝেন না? ঘোড়া গাড়ি বুঝেন? টমটম বুঝেন? তো কেউ যে বললেন না। আগের যুগের ভাষাতে টাঙ্গা বলা হইতো, টাঙ্গা বা টাঙ্গা বলা হইতো। তো তিনি ঘোড়ার গাড়িতে চড়ে টমটমে চড়ে যাচ্ছেন। তখনকার ঘোড়ার গাড়ি ওই রকম থাকতো, হাইফাই, মানে আমাদের দেশের এই ফুটপাতিয়া নয়। তার প্রধান বিচারপতি তিনি, মিশরের রাস্তায় তিনি ঘুরতে বেরিয়েছেন। তখন একজন ইহুদি খুব আর্থিক দিক থেকে কষ্টে আছে, আর্থিক, শারীরিক, মানসিক দিক থেকে, সার্বিক দিক থেকে খুব কষ্টে আছে। তখন এসে বলছে যে আপনি তো দেশের কি প্রধান বিচারপতি, আপনি রাইসুল কোজাত, তখনকার যে কাজীউল কোজাত বলা হইতো, যদি কাজীউল কোজাত বলা জায়েজ নাই, রাইসুল কোজাত বলা উচিত, প্রধান বিচার, চিফ জাস্টিসকে। তো আর আপনি কত সুখ, আপনি একজন মুসলিম, হ্যাঁ, আর একজন বড় আলেম মুহাদ্দিস, আপনি কত সুখে আছেন, আর আমি একজন কাফের কত কষ্টে আছি। অথচ আপনাদের নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কি জেল, আর কাফের জন্য জান্নাত। তো আমি তো জাহান্নামে আছি, আমি তো কাফের ইহুদি, আমি জাহান্নামে, আর আপনি জান্নাতে আছেন, দুনিয়ার স্বর্গে আছেন, জান্নাতে আছেন। তাহলে তো আপনার নবী তো সত্য কথা বলেননি। তাহলে এতরাজ দেখেন, দেখেন সেই ইহুদি কত বিচক্ষণ, কিন্তু বুঝতে পারছেন? এর জবাব হয়তো আপনারা দিতে পারবেন না। যে শুনে রাখেন ভালো করে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, এটা হচ্ছে এলেমের বরকত, হ্যাঁ, এলেমের দক্ষতা, গভীরতা। তিনি বলছেন দেখো, আখিরাতে জান্নাতে আল্লাহ আমার জন্য, একজন মুসলিমের জন্য যা তৈরি করে রেখেছেন, তার সাথে যদি আমার জীবনটাকে তুলনা করি, তো আমি জেলখানায় আছি। হ্যাঁ, আমি কোথায় আছি? জেলখানা। আর তোমার জীবনটাকে, তোমার এই লাইফটা খুব কষ্টের, তোমার জীবনটা চলছে যে এখন, এটাকে যদি তোমার জন্য যে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই অবস্থায় যদি মারা যাও, তা সেই তুলনায় তুমি কোথায় আছো? জান্নাতে আছো। তোমার জন্য এইটাই জান্নাত যে তুমি চলাফেরা করছো, অন্তত হ্যাঁ, হাঁটা চলা করছো, খাওয়া দাওয়া করছো, যাই কিছু খাও না কেন, হ্যাঁ, কষ্টে আছো, কিন্তু জাহান্নামের শাস্তির সাথে তুলনা করলে তুমি কোথায় আছো এখন? তুমি জান্নাতে আছো। আর হ্যাঁ, আমি জাহান্নাম কোথায় আছি? আমি আছি সিজনে, জেলে আছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। বুঝতে পারলেন কথা? জি। কেন? একজন মুমিন মুসলিম যতই সব দিক থেকে সুখে থাক না কেন, যে জান্নাতে অকল্পনীয় সুখ রয়েছে, তার তুলনা এখানে কিছুই না। তারপরে এখানে বিধিনিষেধ আছে না নেই? একজন মুসলিমের জন্য এখানে বিধিনিষেধ, এটা খেতে পারবে, এটা পারবে না, এটা হালাল, ওইটা হারাম, এটা জায়েজ, ওইটা না জায়েজ, ঠিক কিনা? আর কাফেরের সবকে হালাল করে নিয়েছে। শিরক হালাল, কুফর হালাল, সব হালাল। তার খুন করা হালাল, তো তার জেনা করা হালাল, তার মদ খাওয়া হালাল, সবকে তারা হালাল করে ফেলেছে। তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সব হালাল থাকবে। সব হালাল থাকবে না? থাকবে না? সেখানে কি আপনার স্বর্ণ হারাম থাকবে? না স্বর্ণের অলংকার দেওয়া হবে পুরুষকেও? হ্যাঁ, স্বর্ণের থালা বাসন দেওয়া হবে, ঠিক কিনা? সেখানে মদ হালাল থাকবে না হারাম? মদ দেওয়া হবে না? জান্নাতে যে 4টা নহর রয়েছে, একটা নহর হচ্ছে মদের নহর। কিন্তু দুনিয়াতে একজন মুমিন যতই পয়সাওয়ালা ধার্মিক হোক না কেন, তার জন্য মদ হচ্ছে হারাম। দুনিয়াতে 4-এর বেশি স্ত্রী রাখতে পারবেন না, তাও শর্ত সাপেক্ষ, শর্ত পুরা করেন তাহলে ঠিক আছে। কিন্তু জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। বোঝা গেছে? জি। তো এই ছিল 8টি সিজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে 2 জায়গায় এই শব্দটি বলেছেন। সূরা মুতাফফিফিনের 7 থেকে 9 নম্বর আয়াতে বলেছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। শুনে রাখো ভালো করে, যে পাপিষ্টদের আমলনামা কোথায় রয়েছে? সিজ্জিনে রয়েছে, মানে জেলখানায়। যারা জেলের কয়েদি, তাদের লিস্ট কোথায় থাকবে? জেলখানাতেই থাকবে, জেলখানাতে থাকবে।
তো পাপিষ্ট যারা গুনাহগার, ফুজ্জার ফাজেরের বহু বচন, আমাদের দেশে কিন্তু ফাসেক ফাজের বলে না, যে অমুক ফাসেক ফাজের। ফাজের মানে পাপিষ্ট, ফাজের মানে হচ্ছে পাপিষ্ট। পাপিষ্ট আর ফাজেরের বহু বচন হচ্ছে ফুজ্জার। পাপিষ্টদের আমলনামা কোথায় থাকবে? জেলখানায় থাকবে। ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী হে মুসলিম জানো সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে ওই জাহান্নাম, জি, কিতাবুম মারকুম, যা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে লিখার চূড়ান্ত ফয়সালা করেছে কাফেরের জন্য। তো সিজ্জিন শব্দটি সিজন থেকে এসছে, আর সিজন বলা হয় আল বাইতুল্লাযী ইউহবাসু ফিহি সিজ্জিন, যেখানে বন্দি করে রাখা হয়, বন্দিশালা, সেটাকে সিজ্জিন বলা হয় বা সিজন বলা হয়। মিন আসমায়ে জাহান্নাম, জাহান্নামের নাম। এছাড়া জাহান্নামের কিছু গুণবাচক, এগুলি তো নাম হয়ে গেল, গুণ রয়েছে বা বিভিন্ন আরও কিছু নামে জাহান্নামকে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলির নাম নাই, সেগুলি গুণগত বিষয়। জাহান্নামের গুণ, যেমন জাহান্নামকে বলা হচ্ছে নারা সমুম, হ্যাঁ, সমুম মানে উত্তপ্ত, সম্মন থেকে, সম্মন মানে বিষ, বিষাক্ত, জি। আর বেসাল মসির, খুব জঘন্য বাসস্থল, বেসাল কারার, জঘন্য স্থান, বেসাল মেহাদ, জঘন্য আপনার দোলনা, জি, বা কোল, অবেসাল বিরুদুল মৌরুদ, ঘাট বলা হয়েছে, জঘন্য ঘাট যেখানে অবতরণ করতে হবে। দারাল বাওয়ার, ধ্বংসের স্থান, জান্নাতকে দারুস সালাম বলা হয়েছে, আর জাহান্নামকে দারাল বাওয়ার মানে ধ্বংসের ঘর, ধ্বংসের ঘর। দারাল ফাসিকিন, পাপিষ্টদের ঘর বলা হয়েছে। সুউদ্দার, আল্লাহুম সুউদ্দার, মন্দ ঘর, নিকৃষ্ট ঘর বলা হয়েছে। আসফালা সাফেলিন, জাহান্নামকে কি বলা হয়েছে? আসফালা সাফেলিন, এটা গুণ জাহান্নামের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছে সূরা ৩, মানুষকে আমি সৃষ্টি করেছি কিভাবে? ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়বে, কত সুন্দর করে মানুষকে আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টির সাথে তুলনা করে। সবচেয়ে সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন কাকে? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কত সুন্দর গঠন। এই দুটো চোখ যেখানে বসলে সুন্দর হলো সেখানে আল্লাহ বসিয়েছেন। যদি আপনার এইখানে একটা চোখ বসিয়ে দেওয়া হয়, এমন কোনো মানুষ ভালো লাগবে দেখতে? হ্যাঁ, ভালো লাগবে না। নাকটা যদি এইখানে বসিয়ে দেওয়া হয়, ভালো লাগবে? সুবহানাল্লাহ। হাতের আঙ্গুল আমাদের 5টা ছোট বড় হয়ে আছে, দেখতে কত সুন্দর লাগছে। কারো যদি ব্যতিক্রম, সবগুলি আঙ্গুল সমান, হ্যাঁ, বা একটা আঙ্গুল বাঁকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে না? জি। তো ব্যতিক্রম হইলেই খারাপ লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আহসানুল খালিকিন এবং ফি আহসানে তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ তৈরি করেছেন মানুষকে, আর শত সম্মানিত করেছেন। সবচেয়ে ভালো খাবার, ভালো ভোগের সামগ্রী, ভালো বাড়িঘর, আর ভালো যা কিছু সবচেয়ে সুন্দরগুলি ব্যবহার করছে কে? মানুষ। আল্লাহু আকবার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু যদি মানুষের মতো মানুষ না হও, অমানুষ মানুষ হও, পশু চরিত্রের মানুষ হও, পাশবিক জীবনযাপন, গরু ছাগলের মতো জীবনযাপন করো, যা ইচ্ছা তাই খেলাম, যা ইচ্ছা তাই বললাম করলাম, তাহলে আসফালা সাফিলিন, সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে আল্লাহ নামিয়ে দেবেন, এ কথা বলছেন। তো জাহান্নামের একটি গুণ হচ্ছে আসফালা সাফিলিন। একটি বিষয় বলতে চাইছি জাহান্নাম সম্পর্কে, সেটা হচ্ছে জাহান্নামের স্তর। সেটা বলেনি, জাহান্নামের স্তর সম্পর্কে বিভিন্ন স্তর রয়েছে। সবচেয়ে একটি নিম্ন থেকে নিম্নতম স্তর, আর একটি হচ্ছে জাহান্নামের হালকা স্তর, যেখানে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। আর এর মাঝে বহু স্তর রয়েছে, আল্লাহ ভালো জানেন কত স্তর রয়েছে। যে স্তরগুলিকে কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় দারাকাত বলা হয়েছে। জি, দারক শব্দটি এসেছে কোরআনে কারিমে। মহান আল্লাহ সূরা নিসা আয়াত 145 ইরশাদ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক, কপট মানে বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস ছিল না, কিন্তু মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য বা আপনার দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, অথবা যে কোনো দুনিয়ার গরজে হোক না কেন ইসলামের ক্ষতি করার জন্য সে বলছে আমি মুসলিম, আমি মুসলিম। যেমন ইবনে সাবা ইহুদি, ইসলামের এত বেশি ক্ষতি করেছে, মুসলিম জাতিকে 2 ভাগে বিভক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। ইবনে সাবা ইহুদি, যে ইয়েমন দেশের ইহুদি ছিল, বাইরে থেকে শত্রুতা করে যখন পারল না, তখন ভিতরে ঢুকে
আর মুসলিম সমাজের অজ্ঞ সমাজে এসে বলল যে না, আলীর মধ্যে উলুহিয়াতের আল্লাহর ক্ষমতা রয়েছে, আর তার পরিবার হচ্ছে মাসুম পরিবার। এখান থেকে তখন মুসলিম জাতি শিয়া সুন্নিতে বিভক্ত হইল। কথা বুঝতে পেরেছেন? আর তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য যে বাগী বিদ্রোহী এই জঙ্গিদেরকে নিয়ে এসে হামলা করালো মসজিদ নববীতে, সুবহানাল্লাহ, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ঢুকলো আর কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করলো। এরা ছিল ইবনে এই সাবা ইহুদি, এই যে মুনাফিক কপট, এর বিভ্রান্তির তারা শিকার হয়েছিল। অনেক ভালো মানুষগুলো বিভ্রান্ত হয়েছিল। অনেকে তওবা করে ফিরে এসছে, আর অনেকে তওবা নসিব হয়নি, আল্লাহর আযাবে তারা ধ্বংস হয়েছে, এবং আখিরাতে তো আযাব রয়েছে। তাহলে এই মুনাফিক হচ্ছে কীরকম? আপনার ঘরের শত্রু। বাইরের শত্রুকে পারা যায়, কিন্তু ঘরের শত্রুকে পারা যায় না। আপনার মায়ের পেটের ভাই, একই উঠানে বাস করেন, পাশের রুমে সে বাস করে, আর সে যদি আপনার ক্ষতি করতে যায়, বাঁচতে পারবেন? কোনোদিন বাঁচতে পারবেন না। মুনাফিক হচ্ছে আস্তিনের সাপ। এখানে যদি সাপ ঢুকে থাকে, ভিতরে সাপ ঢুকে থাকে, বাঁচা যাবে? অসম্ভব বাঁচা। তো এই মুনাফিক মুসলিম সমাজের যেসব কপট ইসলামের শত্রু, এরা বাইরের ইহুদি নাসার আরবি জাতি যত শত্রু রয়েছে, সমস্ত শত্রুর চাইতে বড় শত্রু, সমস্ত শত্রুর চাইতে বড় শত্রু, এবং এদের থেকে সতর্ক হওয়া আরও বেশি জরুরি। আল্লাহ হেফাজত করুন। তো মুনাফিক যারা আকীদা বিশ্বাসের মুনাফিক, ইবনে উবাই মুনাফিক, তার নাম না বললে হয় না। মদিনার সবচেয়ে বড় মুনাফিক কে? এই উম্মতের নবীর সবচেয়ে বেশি শত্রুতা করেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়তো, আবার জিহাদ হয়ে যেত। হ্যাঁ, আর হ্যাঁ, বারবার করে এসে কত কত হিতাকাঙ্ক্ষী হওয়া সে প্রকাশ করতো নবীর কাছে, আর কত ভালো কথা বলতো। জি, আব্দুল্লাহ বিন, নামটা কত চমৎকার, আব্দুল্লাহ বিন উবাই। তার সম্পর্কে এবং তার মতো যারা রয়েছে, তার অনুসারী কিয়ামত পর্যন্ত, এরা কোথায় বাস করবে? ফিদ্দারকিল আসফালে মিনান, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে তারা অবস্থান করবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী। মুসলিম সমাজ যারা নাস্তিক, মুসলিম সমাজ যারা ইসলাম বিদ্বেষী, যারা দাড়িকে দেখতে পারে না, যারা টাকার উপরে দেখতে পারে না, যারা নামাজিকে দেখতে পারে, নামাজিকে দেখলে যাদের গা জ্বলে, যারা ইসলামের বিধিবিধান বরদাস্ত করতে পারে না, ইসলামের বিধিবিধান সর্বস্তরের বাস্তবায়ন হোক সেটা বরদাস্ত করতে পারে না, ইসলামকে যারা জঙ্গিবাদ বলে ইহুদিদের মতো, অথচ মুসলিমের সন্তান, তারা হচ্ছে সবগুলি মুনাফিক। ভালো মনে রাখবেন, আল্লাহ হেফাজত করে এদের থেকে। একটি হাদিস, এখন তো এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের কথা বললাম, তাহলে হালকা স্তরটা শুনে নেন। সহিহ বুখারী 6077, সহিহ মুসলিমে 313 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে 312তেও রয়েছে। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্না আহওয়ান আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচেয়ে হালকা আযাব হবে ওই ব্যক্তি, রাজুলুন, একজন ব্যক্তিকে, সে একজনই হবে। কেউ কেউ বলেছেন সেটা আবু তালেব, আর কেউ কেউ বলেছেন না, এক শ্রেণীর মানুষ হবে, সেটা শুধু আবু তালেব। আবু তালেব এবং তার মতো আরও অনেকে হইতে পারে। এরকম সবচেয়ে হালকা শাস্তি, এক শ্রেণীর, এক ক্যাটাগরির মানুষ আছে যাদের হালকা অপরাধ হয়তো ছিল, হালকা অপরাধ ছিল, সেজন্য জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে তাদের। সেটা কেমন হবে? কিয়ামতের দিন রাজুলুন, এমন ব্যক্তি হবে, আলা আখমাসে কাদমাইহে জামরাতান, তাদের পায়ের তলায় দুটো অগ্নিকুণ্ড দেওয়া হবে, ছোট্ট আগুনের ছোট্ট একটা অংশ দেওয়া হবে। আর পায়ের তলায় পুরোটাতে নয়, আখমাসে কাদাম বলে পায়ের তলায় দেখবেন একটি জায়গা আছে একটু গর্ত হয়ে আছে, যেই জায়গাটি মাটিতে ঠেকে না, এটাকে আখমাস বলা হয়। বুঝলেন না? বুঝলেন না? যখন পাটা রাখবেন, পায়ের পেছন দিকটা ঠেকে, আর সামনের দিকটা মাটিতে ঠেকে, কিন্তু মাঝখানে একটু জায়গা আছে, ডান সাইডে বা বাম সাইডে, হ্যাঁ, ডান পায়ে ডান সাইডে, ডান সাইডে আর কি। তো এই জায়গাটা কিন্তু ভাই মাটিতে কি হয় না, আপনি ধুলোতে হাঁটলে দেখবেন বা বালিতে হাঁটলে দেখবেন, ধুলোতে বিশেষ করে বোঝা যাবে যে পাটা পুরোটা ঠেকেনি, এই দিকটা দাগ পড়েনি, এই জায়গাটা আখমাস বলা হয়। তাহলে সামান্য একটু জায়গায় এতটুকু আগুন দেওয়া হয়েছে, ওতে হবে কি? দুনিয়ার আগুনে কিছুই হবে না, কি হবে? একটু না হয় জ্বলবে। হ্যাঁ, বলছেন দুটো এমন অগ্নিকুণ্ড দেওয়া হবে, ইয়াগলি মিনহমা দেমাগহু, তাতে তার মস্তিষ্কে মগজ যে রয়েছে সেটা টকবক করে ফুটবে, টকবক করে ফুটবে। জি, কামা ইয়াগলিল মির্জাল ওয়াল কুমকুম, যেমন হাঁড়ি পাতিল, বন্ধ হাঁড়ির পাতিলে কি ফুটে, ভাত ফুটা তো দেখেছেন, ভাত কেমন ফুটছে, আর ডাল কেমন ফুটে, আর ওই রকমই আপনার চায়ের কেটলি তো বলেন আপনারা, বন্ধ যেগুলো,
বা আপনার এই রকমের যে প্রেসার কুকার কেমন সে ফুটন্ত থাকে ওই রকম ফুটতে থাকবে। জি, আবু তালেব সম্পর্কে হাদিস শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্না আহওয়াল আহলিন নার বা আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব, সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে। কেন? আর এক চাচা আবু লাহাব, ওকে কঠিন শাস্তি হবে, কিন্তু আবু তালেবকে কেন হালকা শাস্তি হবে? তার শুধু অপরাধ কাফের হওয়া, কিন্তু সে ইসলামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী বলা যেতে পারে কাফেরদের মধ্যে। এত হিতাকাঙ্ক্ষী কাফের পৃথিবীতে কেউ হয়নি। শুধু কুফরির তার অপরাধ ছিল। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো কাফের মক্কার হাত দিতে পারেনি, কোনো ব্যক্তি শারীরিক নির্যাতন করতে পারেনি। তার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক, মানসিক, সার্বিক তারা জুলুম অত্যাচার শুরু করেছিল মক্কার কাফেররা। বলছেন আবু তালেবকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হবে সেই দিন। কিভাবে? ওয়া মুনতাইলুন বিন্নালাইনে, তাকে দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। কিসের? মিন্নার, জাহান্নামের আগুনের। আগুনের দুটো স্যান্ডেল, জি, চটি। ইয়াগলি মিনহুমা দিমাগ, এই দুটো স্যান্ডেল পায়ের তলায় থাকবে আগুনের। আর কোনো আগুন নেই, সাইডে আগুন নেই, হ্যাঁ, সাইডে চারিদিকে কোনো আগুন নেই, গোটা শরীর আগুন মুক্ত, শুধু পায়ের তলায় স্যান্ডেল আছে দুটো আগুনের। তাতে তার দেমাগ মানে মস্তিষ্ক, তার খুলি টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। 312 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এখানে আজকের আলোচনা শেষ করছি। আপনাদের ধৈর্য ধারণের জন্য আপনাদেরকে বলি জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ কবুল করুন, শিরক বিদআত আর গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আল্লাহর সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার তওবা করে ফিরে আসা রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।